আসসালামু আলাইকুম। মালদ্বীপ এই মুহূর্তে আপনারা নতুন পুরান জেলায় আছেন। আমি স্পষ্ট একটা কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনে যাবেন আর অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। দালালের চক্রান্ত পরে আপনারা যারা দিন কঠিন বিপদ আছে, বর্তমানে গেস্ট হাউসে একবেলা খাইতেছেন, তিনবেলা খাইতেছেন না, অনেক অসহায়ের ভিতরে আছেন। 5 লক্ষ টাকা দিয়ে রেন লোন, কোনো একটি ভাই যদি মারা যায় এই বিদেশের বাড়ির মালদ্বীপ, সে যেই জেলারই হোক না কেন, কোনো রক্ষা নাই। কারণ আর আপনাদের যারা নতুন, আপনাদেরকে বলতাছি, কাগজপত্র টাকা পয়সা লেনদেনের সব কিছু রাখবেন। আপনারা অধিকাংশ মানুষই আমার লক দেন, বললাম জানি মালদ্বীপ ফ্রি ভিসা যাইতো সমস্যা। অবশ্যই আমরা কোম্পানির বিষয়ে আইছিলাম, কিন্তু দালালের আইনা কোনো কোম্পানি তো হাল করতেছে না। 1 মাস 3 মাস 5 মাস ধরে গেস্ট হাউসে থুয়া দিছে, কোনো কিছু সিস্টেম হইতেছে না। দালালেরা 2 থেকে 1.5 লাখ টাকা লাভ করার জন্য এই অবস্থাটা করতেছে। কোনো দীর্ঘত 2-3 মাস আগেগুলো পরে অনেক লোক মারা গেছে। আমার প্রবাসী ভাইয়েরা, সামনের দিকে যদি কোনো একটা লোক মারা যায়, এই দালালের চক্রান্ত বিপদে পড়ে, তো ওদের ভালো হবে না। কারণ এতদিন ধৈর্য ধরে ছিলাম, আর সময় নাই। আফ্রিকা সেই আগের মালদ্বীপ নাই, 2015, 16, 17 সালে। অনেক বর্তমান মালদ্বীপ সিঙ্গাপুরের থেকেও আইন কঠিন হইতেছে। একটু চুর পরিমাণ এদিক সেদিক করা দেবো না। আর আপনাদেরকে আমি একটু স্পষ্ট করতে বলি, যারা দিন আপনারা এই যে দালালেরা যারা দিন এই সমস্ত বেজালগুলো করে দিয়েছেন, ওনাদেরকে হয়তো টাকা পয়সা দিয়ে দেন, হয়তো দেশে পাঠা দেন, আর নয়তো একটি কোম্পানির ভিতরে সুন্দর করে কাজকাম দিয়ে দেন। স্পষ্টভাবে বুঝা নেবেন, এই সমস্যাটা যদি আপনি হইতেন বা আপনার ভাই হইতো, আপনি মাইনে নিতেন না। আপনি এক জেলার আরেক জেলার লোকাই না, মালদ্বীপের দিন হওয়া দিবেন, কোনো খোঁজখবর নেবেন না, ফোন দিবেন, ফোন ধরবেন না, কোনো কিছু চিন্তা ভাবনা নাই, সেইটা হইবে না। আপনারা বিল্ডিং দলান করবেন, আর এই বেটারা লোন টোন ঋণের বোঝা লইয়া ফ্যামিলি থিয়া বিদেশে না খাইয়া মরবো, কাজকাম থাকবো না, পেশারিন, এটা ইম্পসিবল, এটা কোনো সম্ভব না। আমি স্পষ্ট ক্লিয়ারভাবে বলতেছি, সব কিছু আপনারা এটা সমাধান করেন অতি দ্রুতভাবে। আর আরেকটি কথা বলি, কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ব্লগ করে, হাড্ডু বিভিন্ন আইল্যান্ডে বিভিন্ন জায়গায় আছে, কাজকাম নাই, অনেক অসুবিধা আছে, যারা ভিডিও ব্লগ করে জানে। ওনারা কয় কি, আপনারা মালয়েশিয়া পড়েন, আপনাদের সাথে নিয়ে ভিডিও করব, আপনাদের কাজকাম দেওয়ার ব্যবস্থা করব, সব কিছু দেখেন। এই যে ফলোয়ার ভিউজ বাড়ানোর জন্য এই কথা বলে, কয়টা লোকের কাজ দিবে? এই যে মালে যে আইসা পড়তে কয়, এই যেইখানে যেইভাবেই আছে, হয়তো খায়া আছে, কোনো রকম আছে, একটা পজিশন ভালো হইলে, একটা নামের সুযোগ হইলে হইয়া যাইব। কিন্তু এই জায়গায় যদি হ্যার কথা নেতৃত্বে তাদেরকে নিয়ে ভিডিও বানাইব, কাজকাম হইয়া যাইব, হ্যাঁ কাজ দিয়ে দিব। এই যে মিথ্যাবাদী যে ছলনা করে, কয়টা লোকের কাজ দিব? হ্যাঁ, মালদ্বীপে আমরা কম বেশ মানুষের কাজ কাম বেশি করছি এক সময়। বর্তমানে অবস্থা ভয়াবহ খারাপ, সেটা মাথা রাখতে হবে। আর আপনারা যে জায়গায় আছেন কাজে, বেতন কম হোক বেশি হোক, থাকিয়া থান, আল্লাহ একটা উপায় করবই। কিন্তু এই যে এই সমস্ত মানুষ ওই আপনাদেরকে লইয়া ভিডিও করব, ভিউজ ফলোয়ার বাড়ার জন্য, দেখা গেছে কি এই সমস্ত কাম করব। কিন্তু এই দেখা গেছে কি আর বাপদাদের গেলে জমি সম্পত্তি আছে নাকি আর কোনো বিজনেস আছে? তা আশা করি দর্শক বন্ধুগণ বুঝছেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আর বেশি পরিমাণে লাইক করে শেয়ার করে দেবেন, সবাইকে দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।